এই মেশিনটা দেখতে পাচ্ছেন। এই মেশিনটা আমি চেক করতে এসেছি। কাস্টমারের কমপ্লেন হলো এই মেশিনে কিন্তু কোনো রকম লাইন আসছে না। সো আমি যেয়ে দেখছি সেম কোনো রকম লাইন আসছে না। বাট প্রথমে আমি কিন্তু বোর্ডটাকে চেক করে নিয়েছি। বোর্ডটা কিন্তু লাইন আছে বোর্ডে, বাট এই ইনডোরে কিন্তু কোনো রকম লাইন নেই, অথবা এই এসিতে কোনো লাইন নেই। সো আমি এসিটা খোলার পর দেখুন কী অবস্থা করেছে এই দূরে। দেখুন পুরো প্রত্যেকটা তার প্রায় কেটে দিয়েছে। সো এই তারগুলো আমাকে ঠিক করে আনতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন পিসিবিটা কিন্তু চলছে না। আমি চেক করে নিয়েছি পিসিবিটা কিন্তু চলছে না, যার জন্য কিন্তু আমি পিসিবিটা নিয়ে যাচ্ছি। আর পিসিবিটা রিপেয়ার করে নিয়ে আসার পর আপনাদের দেখাবো। এই দেখুন প্রত্যেকটা তার কেটে দিয়েছে। আর আমি ওপরে কিন্তু যে কটা তার কেটে দিয়েছি সেখানে কিন্তু ব্লোয়ারের তার, সুইং মোটরের তার, আদার্স কোনো তার, সব তার জয়েন্ট দিয়ে দিয়েছি। দিয়ে মেশিনটা কিন্তু আমি প্যাক করে রেখে দিয়েছি। সো আমি 2-3 দিন পরে মেশিনটা কিন্তু আমি পিসিবিটা কিন্তু ওকে করে নিয়ে আসার পর আমি কিন্তু চলে এসেছি। পুরো প্রত্যেকটা মেশিন আমি খুলে নিচ্ছি। আর আপনাদের জানিয়ে দিচ্ছি যে আমাদের এখানে কিন্তু পিসিবি রিপেয়ার হচ্ছে। যে কোনো এসির পিসিবি, ওয়াশিং মেশিনের পিসিবি, ফ্রিজের পিসিবি, যে কোনো পিসিবি আপনারা পাঠিয়ে আমার কাছ থেকে ঠিক করে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু আমি অন করে দিচ্ছি। ফার্স্টেই চেক করে নিচ্ছি, কারণ পিসিবিটা ঠিকমতো ঠিক হয়েছে কি না এখানেই ভালোভাবে আমি চেক করে নেবো। তারপরে কিন্তু আমি কভারগুলো লাগাবো। আর এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কভার আমি সুন্দর মতো লাগাবো। আর মেশিনটা কিন্তু আমি অন করে দেখছি, মেশিনটা একদম ফার্স্ট ক্লাস চলছে, কোনো রকম কোনো প্রবলেম নেই মেশিনে। তার জন্য কিন্তু আমি ইনডোরটাকে পুরোপুরি ফিটিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অন করে দেখুন মেশিনটা একদম ফার্স্ট ক্লাস কাজ করছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। আর আমি যখন পিসিবিটা নিয়ে যাচ্ছি তখন কিন্তু আমি আউটডোরটাকেও চেক করে নিয়েছি, আউটডোরে কোনো রকম ইঁদুরে তার কেটেছে কি না। সো আউটডোর একদম ফার্স্ট ক্লাস ঠিক রয়েছে। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপরে চলে এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিসচার্জ পাইপ একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা হচ্ছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যে প্রবলেমটা ইঁদুরটা কোথা থেকে ঢুকেছে আর কী কারণে ঢুকেছে। এই দেখুন পিছনে যে ফুটোটা বা এসির আউট পাইপটা বের করার জন্য যে ফুটোটা করা হয় সেটা কিন্তু জাম করা হয়নি, যার জন্য কিন্তু এখান থেকে ইঁদুরটা ঢুকে তারপরে কিন্তু মেশিনের ক্ষতি করেছে। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন হোয়াইট সিমেন্ট দিয়ে পুরোপুরি সিল করে দিয়েছি। সো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে একটু জানাবেন। থ্যাংক